ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনাকে জিন শয়তানরা ভয় পেত। আর ছোট্ট একটি ঘটনা আপনার সাথে শেয়ার করি ইনশাআল্লাহ, তাহলে আপনি বুঝতে পারবেন। তো আব্বাসী খলিফা ওয়াসেকের নিকট একজন ব্যক্তি আসলো যাকে জিনে ধরছে। তখন খলিফা বলল যে ঠিক আছে, ইমাম আহমেদ ইবনে হাম্বলকে ডেকে নিয়ে আসো। তো যখন ইমাম আহমেদ ইবনে হাম্বল আসলেন, তখন তাকে বলা হলো যে আপনি এই রোগের চিকিৎসা করান, ওকে জিনে ধরছে আর কি। তো পরবর্তীতে ইমাম আহমদ ইবনে হাম্বল এই জিনের সাথে কথা বলা শুরু করলো এবং বলল, হে জিন, তুমি চলে যাও। তখন এই জিন যেতে চাইল না, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল তখন তাকে খুব জোরালোভাবে মানে বকা দিলেন বা শাসালেন, ধমক দিলেন। এরপর জিন শয়তান তাকে বলল, ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলল যে তুমি আল্লাহকে ভয় করেছো, তাই সবাই তোমাকে ভয় করে। এটা বলার পর এই জিন ওই ব্যক্তির শরীর থেকে কি চলে গেল। এবং এই জিন ইমাম আহমদ ইবনে হাম্বলের মৃত্যুর অপেক্ষা করতেছিল যে কবে এই ইমাম আহমদ ইবনে হাম্বল মৃত্যুবরণ করবে। তো একটা টাইম পরে ইমাম আহমদ ইবনে হাম্বল মৃত্যুবরণ করে এবং ওই জিন শয়তান আবার তার শরীরে আসে, যে ব্যক্তিকে অ্যাটাক করছিল আর কি। পরবর্তীতে একজন শেখ আসেন, যে কিনা ওনাকে ঝাড়ফুঁক করেন, ধমক দেন, কিন্তু এবার জিন হাসতেছে এবং বলতেছে, তুমি তো ইমাম আহমদ ইবনে হাম্বল নাও, তোমাকে তো আমি ভয় পাই না। বুঝতে পারছেন? তো এই ছোট্ট একটা ঘটনা দিয়ে মানে একটুকু আমরা বুঝতে পারি যে আসলে যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করবে, যার মধ্যে তাকওয়া বেশি থাকবে, জিনও তত বেশি তাকে ভয় পাবে। এবং এই রোকেয়ার মানে যে একটা প্রভাব, এটা মানে পেশেন্টদের উপরে খুব বেশি বিস্তার হবে ইনশাআল্লাহ।